12 বছর তিনি জেলে ছিলেন, আপনারা জানেন। ফিরে এসে বলছেন, ফিরিয়ে দাও আমার সে 12টি বছর। আমার বন্ধু মেজর তালুকদারকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি এখন 12 বছরে আপনার 12 বছরকে আপনি এখন ফিরিয়ে দেওয়ার দাবি করবেন? 12 বছর আমাদের জন্য ঘোর একটা সমস্যাচ্ছন্ন, গভীর একটা কৃষ্ণ পক্ষ, কালো একটা অন্ধকারের একটা যুগ ছিল। আমার বন্ধু মেজর তালুকদারের মতো অনেকে দেশে তারা থাকতে পারেনি না, কারণ তারা বিদেশে গেছেন, বাদ করে দিয়েছেন। তিনি অসুস্থ, তারপরেও তাকে আজকে দেখে এবং আমাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি মাঝে মধ্যে বলি, কবিরা না থাকলে পৃথিবীটা বাসযোগ্য থাকতে পারে। শহীদুল্লাহ ফরাজীর ভাইয়ের মতো মানুষ, কবি এবং গীতিকা, এবং এখানে একই অঙ্গে এত লোক। তিনি ভাবাদর্শী, তিনি পড়তে পছন্দ করেন, লিখতে পছন্দ করেন, তিনি তাত্ত্বিক বিষয়ে চিন্তা করেন, লেখেন, কথা বলেন, এবং তিনি কখনো কখনো মডেল। তো আমাদের একজন অসাধারণ মানুষ। আর সব দার্শনিকের, সব কবিরা দার্শনিক হন না, হ্যাঁ, কিন্তু না বুঝতে সব দার্শনিকরা তো ধরেন দার্শনিক থাকেন, কিন্তু কবি মাত্রই একজন তিনি দার্শনিক। এবং শহীদুল্লাহ ফরাজী তিনি আজকে তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক ভাবনা, দার্শনিক ভাবনা, এটা আমরা আরেকবার চমৎকৃত হয়েছি। তাকে ধন্যবাদ জানাই। সব দার্শনিকরা তো কবি হন না, কিন্তু কবিদের দর্শন চিন্তা। আমি মৌলিকভাবে তার বক্তব্যের মূল সুর আমি দিতে এসেছি, তারপরও আমি তার সাথে একাত্মতা জানি, আমি সহানুভূতি জ্ঞাপন করি। এবং আমি ধন্যবাদ জানাই শহীদুল্লাহ ফরাজী এবং তাদের আয়োজনের জন্য। প্রজাতন্ত্র দিবস কেন এটা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে না? আগেকার যারা মুক্তিযুদ্ধকে মনে করতেন তাদের এটা একচ্ছত্র জমিদারি, তাদের সম্পত্তি, তারাও কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করেন। প্রজাতন্ত্র দিবস পালন করলে 1978 সালের 10 এপ্রিলের কথাটা আসবে, 17 এপ্রিলের কথাটা আসবে, যেদিন প্রথম আমাদের মুজিবনগর সরকার মেহেরপুর আন্দোলন কারণে, যেটাকে পরে মুজিবনগর নামকরণ করা হয়েছিল, এই ইতিহাসগুলো আসবে। তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের অনেক বীর সিপাহ সালার, তাদের নামটা আসবে। ফলে এমনকি আওয়ামী লীগে তারা নিজেরাই তারা চাননি, এবং সে কারণের জন্য মহান মুক্তিযুদ্ধের মতন একটা জনযুদ্ধকে তারা এটাকে একটা ব্যক্তি, একটা পরিবারের, তার একটা সম্পত্তি, একটা রূপভাবনা তারা বানিয়ে ফেলেছিল। এবং আমি